হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন সকালের নাস্তা, রুটি, গুঁড়া মাছের তরকারি, ডিম ভাজি। এই যে উনি খাচ্ছে, একখান সালাম দিয়ে দেন। সালাম আলাইকুম। অনেক দিন পর ওনাকে ভিডিওতে নিয়ে আসছি, আর আমি তো ভিডিও করি না, উনি কিভাবে আসবে। এই যে আজকে সকাল সকাল ভিডিওটা চালু করলাম নাস্তা দিয়ে। এই যে দুপুরের আপনাদের ভাইয়ার খাবার, ভাত তরকারি দিয়ে দিলাম। উঠছি 7টা বাজে, রান্না করলাম, নাজির দিয়ে স্কুলে দিয়ে আসলাম, এখন নাস্তা করতেছি। ওকে, এই পর্যন্তই আজকে। সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমি চা বানায় নিয়ে আসি, সাথেই থাকুন। উনি বলছে সাথেই থাকুন। তো বন্ধুরা, নাস্তা খেয়েছি, নাজিদ স্কুল থেকে নিয়ে আসছি। এখন রান্না বান্নার পালা। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিচিঙ্গা ভাজিটা করবো এখন। ও বাবা, চিচিঙ্গা ভাজিটা উচিলাই দিয়ে আমি উচিলার তরকারি বসে দিব। তেলটা অনেক গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ছিটতে দিতে। এই চুলে পানি ফুটিয়ে গেছি, পানি ফুটে গেছে, কলসিটা নামাইনি। পানি প্রত্যেকদিন 1 কলসি ফুটাইলেই হয়। এখন আমি চিচিঙ্গা ভাজিটা বসায় চুলাই দিয়ে, এই চুলাই পেস্টটা লাল হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিব চিচিঙ্গাটা। চিচিঙ্গাটা আমি অনেকক্ষণ আগে লবণ দিয়ে কষলে পানি ঝরায় রাখছি, দিয়ে দিলাম। আজকে চিচিঙ্গা ভাজিতে ডিম দিব না, সাদা ভাজি করবে। লবণ, চিচিঙ্গা ভাজি ডালা চুলায় দিয়ে দিই। আমি চুলার তরকারিটা বসাই। শুধু লবণ দিছি, বাস। চুলা পাতিল বসাই দিলাম, পাতিলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। কিছু আস্ত মশলা, লবণ দিয়ে দিই যাতে না ছিটে। লবণ দিলে আর তেলটা ছিটে না। পেঁয়াজটা লাল হোক। চুলে আমার চিচিঙ্গা ভাজিটাও হইতেছে, চিচিঙ্গা ভাজিটা নাড়া দিয়ে দিই। দুইটা একসাথে হয়ে যাব, তাড়াতাড়ি হইব, সেজন্য 2 চুলা। এখন বাজে কয়টা জানেন বন্ধুরা? বিকাল 4টা। এত দেরিতে রান্না করতেছেন কেন? সকালে রান্না করি, সকালে 10টা 10:30টা পর্যন্ত ভালো গ্যাস থাকে। 10:30টার পরে গ্যাস একদম কমে যায়, সেজন্য 10টা 10:30টা দুপুরের খাবারটা রান্না করি, রাতের খাবারটা এই যে বিকালে রান্না করে ফেলে, বাস সারা যায়। এখন রান্না করতেছি, রাতে চলবে।
সকালে আল্লাহ বাসাইলে আবার নাজিদ স্কুলে দিয়ে আইসা আমি রান্নাটা সেরা ফেলাই। যে আদা রসুন বাটা, আদা বাটা অল্পই ছিল, দিয়ে দিলাম। আবার আদা এনে বাটতে হবে আমার অনেকক্ষণ। আদা আর রসুনটা ভালো করে গলে নাই, যে এখন গইলা যাবে আগুনের সাথে, উল্টায় দিব। রসুনটা গইলা গেছে কিন্তু আটাটা এখনো গলে না। পানি দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি গলে যায়। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব, মরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদ, জিরা গুঁড়া, আদাটা এখনো গলে নেই বাবা, কি শক্ত। গরম মশলা গুঁড়া, মশলাটা একটু কষানো হোক। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর মুরগির মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। চুলাটা একটু বাড়ায় দিলাম। আমি ইচ্ছা করলে সন্ধ্যার পরেও রান্না করতে পারি, কিন্তু রাত্রে রান্না আমার একদম ভালো লাগে না, সেজন্য এই টাইমে রান্না করে ফেলাই। আলু মাংস সব দিয়ে দিছি, কষানো হোক। পাঁচ মিনিট কষানো হোক। আমার তরকারিটা কষানো শেষ। এখন আমি ঝোল দিব। বেশি ঝোল রাখবো না। দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে আমার তরকারি কষানো। ঝোল দিয়ে দিলাম। ডাইকা আমি আর 10 মিনিট রান্না করে নিই। আর পাতিলটা সোজা করে দিলাম। অল্প একটু পানি দেব। দশ মিনিট রান্না করে নেব। এই যে আমার চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে, এখন নামা নেব। দুই চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়, সব রেডি করে দুই চুলায় বসাই দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার তরকারিটাও হয়ে যেতেছে, চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে। যে ঝোলটা অনেক ঘন। চলো অফ করে দিব। এখন হয়ে গেছে, রান্না শেষ। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফেজ।